হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমি মোটামুটি রেডি, বেরোবো এবার। বেশ কয়েকটা জায়গা আশপাশে ঘুরে দেখবো, কোথায় কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মোটামুটি আমি দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। এই ইয়াররিংটা যেটা দেখতে পাচ্ছ এটা একদম পিওর এডির ইয়াররিং উইথ 1.5 গ্রাম গোল্ড পলিশ। তো এটাও কিন্তু আমার কালেকশনারি লীলাবাই টিএনএস ক্রিয়েশন থেকে। তো তোমাদের যদি আমার ব্র্যান্ডের ডিটেল, আমার বুকিং নাম্বার সমস্ত কিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো তোমাদের যদি কিছু পছন্দ হয় বা তোমাদের যদি কিছু দেখতে ইচ্ছা করে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপে ক্যাটালগ দেওয়া রয়েছে, সেখান থেকে যদি কিছু পছন্দ হয় আমাকে তোমরা কিন্তু একদম জানাতে পারো। তো আপাতত আমরা রেডি। লিপস্টিকে যে শেডটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে পপেক্সো ক্রিমি ম্যাট লিপস্টিক, শেড নাম্বার হচ্ছে কমফর্ট জোন। এই যে এটা একদম মিনি লিপস্টিক, এটা আমার কাছে রয়েছে। তো চলো এবার আমরা বেরোবো, বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন চলে এসেছি বুড়াই পাহাড়ে, ফাইনালি খুঁজে পেয়ে গেছি। ম্যাপে এই লোকেশনটা ঠিকঠাক দেখাচ্ছিল না, অ্যাকচুয়ালি গুগল ম্যাপে দেখাচ্ছিল না। গুগল ম্যাপে একটা জিনিস বলতে চাই, আমার সানগ্লাসটা তোমার কাছে উপরে, এটা একদম অফবিট লোকেশন, একদম অফবিট। গুগল ম্যাপে তোমরা পাবে না। গুগল ম্যাপে আমরা বুড়াই পাহাড় সার্চ করেছিলাম, একটা দেখাচ্ছিল কিন্তু সেটা ভুলভাল, সেটা কিন্তু এটা না। কিন্তু এখানকার ভীষণ বড় প্লাস পয়েন্ট হচ্ছে কি পুরো রাস্তায় বুড়াই মন্দির করে প্রপার হোর্ডিং দেওয়া, কতটা ডিরেকশন, হ্যাঁ প্রপার ফলক দেওয়া আছে। আমরা একদম অন্ধের মতন ওটা ট্রাস্ট করে এসেছি এবং একদম ঠিকঠাক লোকেশনে এসেছি, যেটা আমার প্রচন্ড ভালো লেগেছে জেনুইনলি। মানে এত সুন্দর জায়গাটা আর একদমই অফবিট, ভীষণ সুন্দর। এখানে একটা মন্দির আছে, একটা লেক আছে, তোমাদের সব ঘুরিয়ে দেখাচ্ছি। আগে আমরা একটু দেখে নিই। এই যে এটা হচ্ছে লেকটা, দারুণ জায়গা, দারুণ জায়গা, দারুণ জায়গা। আমাদের অ্যাকচুয়ালি বুড়াই পাহাড়ে আসার প্ল্যানিংটা ছিল না। আমরা হোটেল থেকে ভেবেছিলাম ওই যেই তিনটে মেনলি আছে সাইট সিন, ত্রিকুট পাহাড়, তপবন আর নৌলাক্ষা মন্দির, এই তিনটেতেই যাব। কিন্তু আমাদের হোটেলের যেই দাদা ছিলেন উনি বললেন যে এখান থেকে একদম কাছেই বুড়াই পাহাড়, তোমরা দেখে এসো। মানে বুড়াই পাহাড়ের লোকেশন যেহেতু আমি বললাম যে ওটা একদমই গুগল ম্যাপে পাওয়া যায় না। আর আমাদের জেঠিমণিরা এসছিল বুড়াই পাহাড়, কিন্তু ওনারা মধুপুর থেকে এসছিলেন। তো আমরা ভাবছিলাম হয়তো ওটা মধুপুরের কাছে, তো যেই কারণে আমরা প্ল্যানিংয়ে ইনক্লুড করিনি। কিন্তু হোটেলের দাদারা বললেন যে না, দেওঘর থেকেও বুড়াই পাহাড় অনেকটাই কাছে, ওই 25-30 কিলোমিটার মতো। তো ভাবলাম যে তাহলে যাই গিয়ে ঘুরে আসি। আর এখন মনে হচ্ছে এটা না এলে ভীষণ মিস করতাম। আমি তপবন ত্রিকুট পাহাড়ের যা ভিডিও দেখেছি তার থেকে এই জায়গাটা মানে ভীষণ ভালো। মানে এখানে বসেই না প্রায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। তো এই হচ্ছে বুড়াই পাহাড়। এখনও আমরা একদম টপটায় উঠিনি, আর একটু উঠতে হবে। এটা ঠিক পাহাড় বলবো কিনা জানি না, পাহাড় তো অ্যাকচুয়ালি এরকম হয় না। তবে অনেকে যেটা বলছে এটা নাকি ভলক্যানিক ইরাপশন থেকে হয়েছে, সেটা হলেও হতে পারে। দেখো তোমরা নিচটা, এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। এটা কিছু বয়ে যাওয়ার একটা ধারা, স্ট্রিম, লাভা স্ট্রিম। কি যে সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে আমার পেছনে মন্দিরটা আছে, একটু পরে যাব মন্দিরে।
এখন আরেকটু উপরে উঠছি, রোদ আছে, বাট আমরা যখন উঠলাম তখন রোদটা ছিল না, মানে রোদটা আসছে যাচ্ছে, যে কারণে খুব একটা কষ্টও হচ্ছে না, মানে রোদের হিটটা খুব একটা গায়ে লাগছে না। এই একদম টপটাতে একটু গরম লাগছে, বাট আদারওয়াইজ কিন্তু হিটটা খুব একটা গায়ে লাগছে না। আর এটা এখনও একদমই অফবিট। ওয়াও, দেখাচ্ছি তোমাদের ভিউটা আরেকবার ওপর থেকে। কতগুলো আই ডোন্ট নো, মানে লোকালি যদি তোমরা কেউ থেকে থাকো আর যদি এই জায়গাটার কোনো হিস্ট্রি জানো যে এটা কী থেকে হয়েছে, একটু কমেন্ট করে অবশ্যই জানিও, কারণ দিস ইজ নট আ নর্মাল হিল, দ্যাটস ফর শিওর। এবার এটা কি না, মানে ভলকানিক ইরাপশন থেকেই হয়েছে নাকি অন্য কোনোভাবে হয়েছে, জেনে থাকলে প্লিজ একটু জানিও। বা যারা ধরো তোমরা জিওগ্রাফির নিয়ে পড়াশোনা করেছো, তারা আই থিঙ্ক আরও বেটার বুঝতে পারবে জায়গাটা দেখে। তারাও যদি কেউ জানো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, কারণ আমাদেরও মানে জায়গাটা সম্পর্কে জানলে আরও বেশি ভালো লাগবে। তো এটা হচ্ছে সামনে একটা ছোট্ট ঝিল মতো রয়েছে, বাঁধানো ঘাট আছে। ঝিল না, পুকুর ওই আর কি। আর এই সামনের ইয়েটাতে এখানে বোধহয় ছোট্ট মতো নিচে সিঁড়ি দিয়ে উঠে কিছু একটা মন্দির আছে। আর একদম উপরে একটা বহু পুরনো মন্দির দেখা যাচ্ছে, ছোট্ট মতো, জাস্ট ওই তুলসী মঞ্চ টাইপের একটা শেপ আর কি। হ্যাঁ, তো এই দিকটা দেখে বেশি পুরনো লাগছে কম্পেয়ার টু এই দিকটা। আর ওখানে মন্দিরটাও বেশ পুরনো, এটা যেরকম একদম মানে নতুন বোঝা যাচ্ছে রং ঠংগুলো, ওটা একদম পুরনো। আর ওটার রুট হচ্ছে একদম ওই ওখান থেকে সোজা যেরকমভাবে আমরা এইটাতে উঠলাম, ওইটা দিয়ে ওখান দিয়ে ওটাতে ওঠা যায়, একদম এইটা দিয়ে ওঠা যায়। এখানে সিঁড়ি দিয়ে শুধু এই জাস্ট একটা মন্দির মতো কিছু একটা আছে। ওটার রুট এইদিকেই না, ওই তো ওইটাও, এটা যেরকমভাবে উঠলাম ওটাও সেরকমভাবেই উঠতে হয়। চলে এসছে লাঞ্চ। লাঞ্চে আমরা দিয়েছি বাসমতি রাইস 1 প্লেট আর চিকেন হাফ প্লেট। হাফ প্লেট চিকেনের তোমাদের অ্যামাউন্টটা আমি দেখিয়ে দিই একবার। যা 1 প্লেটে যা রাইস থাকে বাসমতি রাইস, আমাদের দুজনের আরামসে পেট ভরে হয়ে যায়। আর এইগুলো হচ্ছে চিকেনের এক একটা পিস দেখে নিলে, আর এতটা গ্রেভি, সেটাও শুধু হাফ প্লেটে, তো মোর দ্যান এনাফ। আমরা এখন কোথায়? এখান দিয়ে ওঠার সময় খুব সাবধানে, হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে। गुफा दर्शन करिए सबरी गुफा। এখানে একজন বসে আছে কিন্তু ভিউটা মারাত্মক সুন্দর।
আমরা এখন আছি তপবনের একদম ওপরে পাহাড়ের। ভীষণ সুন্দর ভিউ এখান থেকে, পুরো 360 ভিউ। আমরা বেশ কয়েকটা ছবিও তুললাম, তো সেগুলো দেখতে হলে তোমাদেরকে আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে হবে। হ্যাঁ, দেখো এদিক দিয়ে হনুমানজির মন্দির আছে। ওই দিকটা কঠিন কিন্তু দরকার নিয়ে আসো গুলো, এদিক বেটার, ওদিকে। ও নাইস। হ্যাঁ চলো চলো, পারবে তো? अरे मूर्ति दर्शन कीजिए, जिसके लिए आए हैं पहाड़ पर बैठिएगा, बैठ के दिखाई देता है। अरे नियम है बैठने का, नियम है, नियम है बैठने का। सामने देखें बैठ के दर्शन करें। शनि मंगल उपलब्ध लगता है, वही तो मेरे नानी है ना। चलो प्रणाम कर लीजिए, लड्डू लेप लगता है। ठीक है लेप लगेगा लड्डू चरण। मामी कौन सा नहीं লিটারালি বিলিভ যে আমরা এইটুকুনি এর মধ্যে দিয়ে বেরিয়ে এলাম। ইটস ফান বাট ইটস রিস্কি। তার মধ্যে এইসব নিয়ে আমার হাতেও জিনিস আছে বাট কম। আচ্ছা একটা জিনিস বলে নি, তপবনের কনসেপ্ট হচ্ছে কি, এখানে রাবণ, জোরে জোরে শুনতে পাবো না। হ্যাঁ এখানে রাবণ আমাদের বাবা ভোলে বাবার জন্য তপস্যা করছিল দেখা পাওয়ার জন্য। তো হনুমান এসেছিল, আমাদের শ্রী হনুমান এসে সেই তপস্যা ভঙ্গ করেছিল। এটা হচ্ছে এখানে ভঙ্গ করে উত্তাল নাচ নেচেছিল, যেখান থেকে এই বড় বড় পাথরগুলো উঠে এসছে। এটা একটা মানে মাইথোলজিক্যাল স্টোরি, এখানকার লোকেরা বিলিভ করে। দোকানে চলো ওখান থেকে। আচ্ছা কয়েকটা কথা বলে দিই। এই যে আমার পেছনে হচ্ছে তপবন। ওরে বাবারে, তোমরা দেখলে আমরা নামছিলাম পাহাড়ের ওই জায়গাগুলো দিয়ে। লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি মানে আর ফোন রাখতেই পারিনি, আমি কোনো ভিডিও যে করব এত ভয় লাগছিল, আর এই ভয়টাকে আমি এনজয়ও করছিলাম, এত ভালো লাগছিল। ওটা প্রপার মানে দ্যাট ইজ রিয়েলি ডেঞ্জারাস। যারা এসেছে তপবন, যারা জানে, অনেক মানে আমাদের মা কাকিমাদের বয়সেরও অনেকে দেখলাম নামছে, কিন্তু একটা পয়েন্ট পর্যন্ত আমরা নেমে গেলাম কোনো রকমভাবে, কিন্তু সেখান থেকে আর নামতে পারতাম না। কারণ ঠিক কোন জায়গাটাতে পা রাখলে, কোন জায়গাটাতে ভর দিলে নামতে পারবো সেটা নিজেরা কিছুতেই বুঝে ওঠা সম্ভব না। আর এতটা উঁচু পাথরগুলো যারা আমার মতো সাইজের হয় তাদের জন্য নামাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তো ওই জায়গা থেকে কিন্তু গাইডটা ম্যান্ডেটরি। ওখান থেকে গাইড ছাড়া আমরা জেনারেলি নামতে পারতাম না, ওখানেই বসে থাকতে হতো। তো গাইড নিলাম, গাইড চার্জ করলে 100 টাকা নামার জন্য। জাস্ট ওই লাস্টের হয়তো হার্ডলি 15 মিনিট নামা বোধ হয়। তো ওই জায়গাটা নামলাম। তো জেনুইনলি ইটস লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কারণ এই রকম টাইপের পাহাড়, এটা একটু অন্যরকম টাইপের পাহাড়, তোমরা আশা করি দেখে বুঝতে পেরেছো। তো এক্সপিরিয়েন্সটা অনবদ্য। এটা হচ্ছে নবলক্ষা মন্দির। এখন আমরা যাচ্ছি আবার রুমে। এসে ভালো করে ফ্রেশ হয়ে গেছিলাম, কারণ শুয়ে বসে শুয়ে বসে গড়াগড়ি দিয়ে পাহাড় থেকে নেমেছি, তো পুরো শরীর নোংরা হয়েছিল। এখন স্নান টান করে পুরো প্রপার মাথায় স্নান করলাম, চুলেও নোংরা হয়েছিল। এখন আবার যাচ্ছি, গিয়ে একটু চা খাবো, আবার একটু সিঙ্গাড়া খাবো।
ফিরে গেলাম। চা খাওয়ার পর আমরা একটু চাটও খেলাম। আর ভেবেছিলাম কুলফি খাবো, অ্যাকচুয়ালি মটকা কুলফি যেটা আমরা বলি, সেটা ওখানে একটা ঠেলা ছিল, বাট যতক্ষণে আমরা চাটা খেয়ে বেরিয়েছি তারপর দেখলাম যে ওটা আর নেই। কালকেও সেম দেখেছিলাম, ভেবেছিলাম যে আজকে খাবো, মনটা একটু খারাপ হয়ে গেল। আরেকজন এখানে এসে লেটকে পড়েছে, একদম সুন্দরভাবে লেটকে পড়েছে। তো রাত্রেবেলা আবার মানে ডিনার করতে আমরা ভাবছি বাইরেই যাব, দেখি কি করা যায়। আর আমরা নিয়ে এসেছি বাইরের থেকে মুগফলি, বহুদিন বাদে একটু মুগফলি দেখতে পেলাম চোখের সামনে, ফট করে নিয়ে এলাম। ওটা বসে বসে খাবো রাত্রেবেলা, ডিনার করে এসে তারপর আমরা গিয়ে ডিনার করে এলাম। ডিনারে আমরা খেলাম মশালা দোসা, যেটা আমি হাফ খেয়েছি আর হাফ খেতে পারিনি, হাফ বাকিও খেয়েছে আমারটা। তো তখন আর ভিডিওটা অ্যাকচুয়ালি অন করা হয়নি, তাই তোমাদের দেখানোও হয়নি। এখন মোটামুটি রুমে এসে গেছি। এবার কেউ এসছে, তো সেই ইয়েতে একজন এসছিল। তো এখন এবার দেখা যাক কী করি। আমরা চিপস নিয়ে এসেছি আর কেক নিয়ে এসেছি। এখানে পাশের একটা বেকারি শপ থেকে কেক নিয়ে এসেছি, আর মুগফলি এনেছি, সেটা তোমাদের আগেই বললাম। দেখা যাক কতক্ষণে আবার খিদে পাই, দিয়ে সেগুলো খেতে পাই। এই আমরা বেরোচ্ছি। কালকে ব্লগটা ইচ্ছা করেই শেষ করিনি, একেবারে রুম ট্যুরটা দিয়ে দেবো বলে। ওকে, অফ করে দিলাম। এবার দেখিয়ে নিই। এই হচ্ছে রুমটা, দরজার থেকে ঢুকলে এই হচ্ছে বেড। এটা অ্যাকচুয়ালি দুটো বেডকে জয়েন্ট করা রয়েছে, কিন্তু তোমরা এখানে ডাবল বেডরুমও পেয়ে যাবে প্রচুর। এখানে টেলিফোন রয়েছে, মেনু কার্ড রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে, ওখানে একটা টুল রয়েছে, চেয়ার রয়েছে, প্রপার ড্রেসিং রয়েছে, আর ওখানে একটা কাবার্ড রয়েছে। আর রুমের ডিজাইনটাও ভীষণ সুন্দর। এখানে একটা টেবিল রয়েছে খাওয়া দাওয়ার জন্য, টিভি রয়েছে, ডাস্টবিন তো রয়েইছে। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, পুরো ঝকঝকে, এখনও পর্যন্ত সেমই রয়েছে। একটা মিররও রয়েছে ওয়াশরুমে। তো এই হচ্ছে আমাদের গিজারেরও ইয়ে আছে, গরম জল। হ্যাঁ, গরম জলও রয়েছে, দেখো দুটো কল রয়েছে, শাওয়ারেরও দুটো নব রয়েছে। তো তোমরা শাওয়ারেও গরম পাবে, এখানেও গরম পাবে। গিজার ঠিক না, এখানে ব্রয়লার আছে বা কিছু একটা বললো। হ্যাঁ, চলো বেরো।